হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইউসুফ আছি আপনাদের সাথে। তো আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি শাটারস্টকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেখানে কিভাবে ফাইল রেডি করবেন এবং কিভাবে ফাইল সাবমিট করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমি চেষ্টা করতেছি যে মাইক্রোস্টক মার্কেটগুলা নিয়ে আলোচনা করার। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম। তো আমার চ্যানেলে যদি যান, চ্যানেল থেকে যদি আপনি ভিডিওতে ক্লিক করেন তাহলে আপনি মাইক্রোস্টকের ভিডিওগুলো পাবেন, যেমন পিএনজি ট্রি থেকে কিভাবে একটা আর্নিং এর সোর্স তৈরি করবেন, পিক বেস্ট, তারপরে ফ্রি পিকের মতো টপ মার্কেট, তারপরে গ্রাফিক রিভার। তো এই ধরনের মাইক্রোস্টকে কিভাবে আর্নিং করতে হয় বা আপনার প্যাসিভ ইনকামের একটা কিভাবে সোর্স তৈরি করবেন সেই উপর আমি ভিডিও করি, কারণ মাইক্রোস্টকের ওপর তেমন একটা ইউটিউবে ভিডিও নাই। অন্য অন্য মার্কেট যেমন আপওয়ার্ক, ফাইবার, পিপল পাওয়ার, তারপরে 99 ডিজাইন, এগুলো মার্কেটের জন্য হিউজ ভিডিও আছে, কিন্তু মাইক্রোস্টক থেকে কিভাবে আপনি একটা প্যাসিভ ইনকাম তৈরি করবেন যেটা আপনার ভবিষ্যতে ব্যাকআপ হিসেবে কাজ করবে বা সাপোর্ট দিবে, সেটার জন্য আমি ভিডিও করতেছি। কারণ প্যাসিভ ইনকাম প্রত্যেকটা ডিজাইনারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা যদি পিএনজি ট্রি, গ্রাফিক রিভার, ফ্রি পিক, তারপরে আপনার কি বলে পিক বেস্ট, এই ধরনের মার্কেটে যদি আপনি কাজ করতে চান, যদি ভিডিও না দেখে থাকেন, সো আমার ভিডিওগুলো দেখে আপনি কাজ শুরু করে দিতে পারেন। সো এখানে ভিডিও থেকে ইউজ ভিডিও আছে। সো প্লে লিস্টে গেলেও আপনি স্টেপ বাই স্টেপ পাবেন, যেমন পিক বেস্ট, ফ্রি পিক কন্ট্রিবিউটর কীভাবে হবেন, তারপরে রিজেক্ট থেকে কীভাবে সলভ করবেন, এগুলো আপনি দেখে নিতে পারবেন। আমি যদি আমার শাটারস্টক অ্যাকাউন্টে যাই তাহলে দেখতে পারবেন যে আমার অ্যাকাউন্টে অলরেডি $42 আছে, এখানে 168টা ডাউনলোড হয়েছে। এখানে সুবিধা হলো অন্য অন্য মার্কেটের চেয়ে এখানে রেটটা বেশি দেয়। যেমন ফ্রি পিকে 0.125 দেওয়া হয়ে থাকে, যেটাকে বলা হয় 12.5 সেন্ট, যেটাকে বলা হয়ে থাকে। এখানে আপনি 25 সেন্ট করে পাবেন, ঠিক আছে। আর পিক বেস্টে 1000 ডাউনলোডে আপনি $15 পাবেন। তারপরে আপনার পিএনজি ট্রিতেও সেম, কিন্তু এখানে আপনার রেটটা বেশি পাওয়া যায়। এবং কি এখানে ফাইল অ্যাপ্রুভ করানো তেমন একটা কঠিন না, কারণ এখানে ফাইল লো বা কি বলে কোয়ালিটির জন্য আর কি ওরকম রিজেক্ট করে না, দিলেই অ্যাপ্রুভ করে, ঠিক আছে। সো এখানে কিভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আমি আর কি দেখাবো, যে প্রথমত অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, তারপরে আপনার এখানে ফাইল রেডি কিভাবে করবেন, তারপরে সাবমিট কিভাবে করবেন, এটা আমি দেখাবো। তারপরে আমি আরেকটা ভিডিওতে আমি পেমেন্ট সিস্টেমটা নিয়ে আলোচনা করব, যে কিভাবে উইথড্র দেওয়া হয়। যখন আমি উইথড্র দিব তখন আমি উইথড্রটা দেখাবো আপনাদের। তো শুরু করার আগে একটি কথা, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তো হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, কারণ আপনি নতুন নতুন যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো আপনি সাথে সাথে পাবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, সো থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখন কন্ট্রিবিউটর হওয়ার জন্য কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাবো। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের ওদের ওয়েবসাইটের লিঙ্কে যেতে হবে, কন্ট্রিবিউটর হওয়ার জন্য যে লিঙ্কটা। সো আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে আপনি কপি করবেন। জাস্ট কপি করার পরে আপনি একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পরে সেখানে আপনি পেস্ট করে এন্টার প্রেস করবেন। ওকে, তারপরে প্রেস করার পরে আপনি একটা ওদের ইন্টারফেস পাবেন, যে শেয়ার ইউর ওয়ার্ক অ্যান্ড স্টার্ট আর্নিং, জয়েন শাটারস্টক গ্লোবাল কমিউনিটি, কন্ট্রিবিউটর অ্যান্ড লাভ, গেট স্টার্টেড, বিকাম, ক্রিয়েট, সাবমিট, গেট পেড। ওকে, তো প্রথমত আমরা গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পরে আমাদের নেম, তারপর ইউজার নেম, তারপর আমাদের পাসওয়ার্ড, ইমেল দিয়ে প্রথম স্টেপ পার হইতে হবে। তারপর আমরা প্রথমত লিগ্যাল নেম, যেটা আমাদের ভোটার আইডি কার্ডে আছে বা ন্যাশনাল আইডি কার্ড, বা তারপরে আমাদের একটা ইউজার নেম দিতে হবে যেটা শো করবে প্রোফাইলে। তারপরে আমাদের একটা পার্সোনাল যে ইমেইলে আপনি কাজ করবেন সবসময়, সেই ইমেইলটা আপনাকে ইউজ করতে হবে। তারপরে আপনাকে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে একটা আপার কেস, আরেকটা লোয়ার কেস, আরেকটা স্ট্রং কি বলে সংখ্যা লাগবে। সো আপার কেস, লোয়ার কেস, তারপরে দেওয়ার পরে আপনি এখানে গ্রিন মার্ক, টিক চিহ্ন মার্ক পাবেন। তারপরে আপনি এখানে একটা টিক মার্ক দেওয়ার পরে টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে নিতে পারেন, টার্মস অ্যান্ড অফ সার্ভিস। তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনাকে সেকেন্ড স্টেপে নিয়ে যাবে, থ্যাঙ্কস রহিম, প্লিজ চেক ইউর মেইল, ভেরিফাইড ইউর অ্যাকাউন্ট। তারপরে ভেরিফাই করার জন্য আমাদের মেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠিয়েছে। তো আমরা ইনবক্স অথবা স্পাম অথবা প্রমোশন যে কোনো জায়গায় যাইতে পারে, সেখানে আপনি ক্লিক করবেন। সো আমাদের প্রমোশনে সেই মেইলটা আসছে, ইনবক্সে আসে নাই, প্রাইমারিতে।
তারপরে এখানে আমরা আমাদের মেইলটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেইল। আমরা এখানে ক্লিক করব। থ্যাঙ্কস ইউর ইমেইল হ্যাজ বিন ভেরিফাইড। তারপর আমরা নেক্সটে ক্লিক করার পরে আমাদের ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্টের ডকুমেন্টগুলো এখানে ফিল আপ করবো। সো আমরা কান্ট্রি এখানে বাংলাদেশ দিব, আপনার কান্ট্রি দিবেন। তারপরে আপনার এখানে অ্যাড্রেস দিতে হবে, আপনার যে ন্যাশনাল আইডি কার্ডে যেটা আছে। তারপর অ্যাড্রেস লাইন 2। তারপরে আপনার সিটি দিবেন, যে সিটি আপনার দেখায়। তারপরে পোস্টাল কোড বা জিপ কোড যেটাকে বলা হয়। তারপরে স্টেট আপনি দিবেন। তারপরে আপনার একটা ফোন নাম্বার দিবেন। সো বাংলাদেশ, তারপরে অ্যাড্রেস, তারপরে এগুলা ফিল আপ করার পরে আপনি দেখবেন নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে শো করতেছে ওয়েলকাম টু কমিউনিটি, উই ক্যান নট ওয়েট ইউর সি ইউর বেস্ট ওয়ার্ক। সো আমরা প্রথমত আমরা গো টু ইউর ড্যাশবোর্ডে যাব, কারণ প্রথমত আমরা আপলোড ইমেজেই যাব না, কারণ আমরা আমাদের প্রোফাইলটা আগে সাজাবো, যে প্রোফাইলটা আসলে কিভাবে স্ট্রং করতে হয় এবং কি 100% কমপ্লিট কিভাবে করতে হয়। 5%, তার মানে আমাদের 100% কমপ্লিট করতে হবে। তারপরে আমাদের 100% করার জন্য পাবলিক ইনফরমেশনে যাইতে হবে। এখানে আপনাকে পুরোটা ফিল আপ করতে হবে, একটা আনকমপ্লিট থাকলেও হবে না। সো প্রথমত আমাদের প্রোফাইল পিকচারটা করব। এখানে আমাদের 35% হয়ে গেল প্রোফাইল পিকচার দেওয়ার সাথে সাথে। এখানে সাইজ শো করতেছে। তারপর আমাদের এখানে সোশ্যাল মিডিয়া আর যে লিঙ্কগুলো আছে সেগুলো দিবেন আপনি। এখানে আপনার স্ল্যাশের পর থেকে আপনি এগুলা ইউজ করবেন। ইউজ করার পরে আপনি সেভ করবেন। সবগুলাই কমপ্লিট করতে হবে, একটা আনকমপ্লিট থাকলে আপনার হবে না। তারপরে সেভ দেওয়ার পরে আমি এখানে ওয়েবসাইট দিব। তারপরে আমার সবগুলাই কমপ্লিট করতে হবে। আমাদের 80% হয়ে গেছে। এখানে আমার আরও কিছু বাকি আছে, যেমন কন্ট্রিবিউটর টাইপ, আমি কি ধরনের কন্ট্রিবিউটর হইতে পারি। আমি যেহেতু ব্যাকটর দিব, ফটোগ্রাফার না। ফটোগ্রাফার হলে আপনি তিনোটাই দিতে পারবেন। তারপর আমরা স্টাইল কি কি আছে, তারপরে এগুলো আপনি দিবেন কন্ট্রিবিউটর টাইপ। তারপরে আপনার সাবজেক্ট কি রিলেটেড হইতে পারে সেগুলো আপনি দিতে পারেন। তারপরে ইকুইপমেন্ট কি কি সফটওয়্যারে কাজ করবেন সেগুলো আপনি দিতে পারেন, সমস্যা নাই। সেগুলো দেওয়ার পরে 100% হয়ে যাবে। ওকে, সো আমাদের অ্যাকাউন্ট এখন 100% কমপ্লিট। সো আমরা এখন ফাইল আপলোড করতে পারি। সো ফাইল আপলোড করার জন্য আমাদের আগে ফাইলগুলো রেডি করতে হবে প্রপারলি, কারণ আপনি যদি ভালোভাবে আপনি তাদের রিকোয়ারমেন্টগুলো ফলো না করে যদি আপনি সাবমিট করেন, তাহলে আপনার যখন প্রথম ডিজাইনে আপনি দেখবে যে সবগুলাই প্রবলেম, তখন আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করে দিতে পারে, সাসপেন্ড করে দিতে পারে। সো প্রথমত আমাদের প্রথম ফাইলগুলো খুবই ভালো মানের এবং কি প্রপারলি আপলোড করতে হবে এবং কি অরিজিনাল ক্যাটাগরিতে আপলোড করতে হবে। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একটা ফাইল রেডি করতে হয় এবং কি রেডি করার জন্য কি কি বিষয় অ্যাভয়েড করবেন, কি কি বিষয় ফলো করবেন এবং কিভাবে ফাইলগুলা আর কি অ্যাপ্রুভ করাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। সো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। আর আজকের এই ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারে অন্য আরেকটা মানুষের বা অন্য আরেকটা ফ্রেন্ডের আপনার একটা আর্নিংয়ের সোর্স তৈরি করবে। সো আরেকটি কথা, যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন, সো হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিও সম্পর্কে অবশ্যই আপনি একটা ফিডব্যাক দিয়ে যাবেন, ঠিক আছে? কারণ আপনার ফিডব্যাকের ওপর আর কি অনেকটাই নির্ভর করে পরবর্তী ভিডিওগুলো মেক করার জন্য। কারণ এর আগে আমাকে বলেছে অনেকেই যে সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ। সো আমি চেষ্টা করতেছি সাউন্ড কোয়ালিটি বেটার আনার জন্য। সো আপনি চেষ্টা করবেন যে একটা কমেন্ট করে দেওয়ার জন্য ভিডিও সম্পর্কে, তাহলে আমি ইন্সপিরেশন হই। সবাই ভালো থাকবেন সে পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু